ফেলে দেওয়া পাটের বস্তা আর সাধারণ দড়ি এই দুইটা দিয়েই কিন্তু আজ বানালাম একটা ইউনিক ম্যাক্রাম টেবিল ম্যাট বা কস্টার। অল্প খরচে যারা ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর একেবারে যারা নূতন, যারা কোনোভাবেই ম্যাক্রাম দড়ি দিয়ে কোনো রকমের একটাও টেবিল ম্যাট বানাননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে পারফেক্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু ছোট্ট আর একটি ভিডিও না, আশা রাখছি সবাই ভালো লাগবে। বরাবরের মতোই কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে তো কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কী কী লাগবে সেটা কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। আর চালের বস্তা বা ফেলে দেওয়া চালের বস্তা বা এরকম চট কিনে এনেও কিন্তু আপনারা এই টেবিল ম্যাটটি বানিয়ে ফেলতে পারেন। তো আমি কিন্তু আমার ম্যাট লাভার ভিউয়ার্সদের জন্য আবারও কিন্তু ম্যাট নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এগুলো দিয়ে কি হবে সেটা দেখতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা জুড়েই থাকতে হবে। আসলে ইউনিক কিছু করতে গেলে আসলে অনেকটা ধৈর্য আর একটু সময় নিয়ে কাজটা করতে হয়। এই ডিজাইনটা কিন্তু আমি একেবারে জীবনে করে ফেলেছি, আর তাও আপনাদেরই সামনে। আসলে আমি এটা কিন্তু অফ ক্যামেরায় করতে পারতাম, তারপর কিন্তু আমি আপনাদের ভিডিও আকারে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম আমি যখন নতুন শুরু করব, তো নতুন যারা আছেন, যারা এখন পর্যন্ত একটাও টেবিল ম্যাট বানাননি, তাদের জন্য এটা বেশ উপকারী একটা ভিডিও হবে। তো এরকম কিন্তু পাতা শেপ আর এরকম ডিজাইন করে একটা কলি শেপ করে নিয়েছি আর একটা গোল এঁকে নিয়েছি। যারা আসলে একটু আঁকাঝুঁকি বেশি পারেন তাদের আসলে এত কষ্ট করতে হবে না। আর যারা একেবারে আমার মতো মোটামুটি আঁকাঝুঁকি করেন, তাদের কিন্তু এরকম যদি আপনারা কাটিং করে নেন একটা মোটা কাপড় মোটা কাগজের উপরে, তাহলে কিন্তু একেবারে সহজ আর একেবারে সুন্দর একটা ডিজাইন হবে। তো আমি কিন্তু এভাবে একটা মার্কার দিয়ে এখন সবগুলো এভাবে এঁকে নিব। তো প্রথমে পাটের বস্তার মাঝখানে আমি এই গোল শেপটা দিব, তারপরে পাতা শেপের যে কাগজটা কেটেছিলাম, তো এইটা দিয়ে কিন্তু আমি 6টা পাতা বা ফুল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে সব কিছু আসলে মুখে বলার থেকে যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো এগুলো কিন্তু হাত দিয়ে আঁকা যায়। তো পাটের বস্তার উপরে কিন্তু আঁকতে একটু ঝামেলা হয়, কারণ বস্তাটা একটু নড়াচড়া করে, আমার মনে হয় যেন এটা একটু স্লিপ কাটে। তো সে যাই হোক, যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা আইডিয়া আপনাদের কাছে শেয়ার করেছি। আর আমি নিজে দেখেও আসলে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর একটা টেবিল ম্যাট, চাও আবার আমি বানিয়েছি, তাও আবার ফেলে দেওয়া বস্তা দিয়ে আর ম্যাক্রাম দড়ি দিয়ে। তো এইভাবে কিন্তু এখানে মাঝ বরাবর আমি যে ফাঁকাটুকু রেখেছি সেখানে কিন্তু আমি 6 ইঞ্চি করে আসলে লম্বা লম্বা করে দুইটা দাগ দিয়ে নিয়েছি। আপনাদের কিন্তু আমি এত ভালোভাবে এত সহজভাবে বুঝাই, যেটা আসলে আমার হয়তো আমার ভিউয়ার্সদেরও খুবই পছন্দ, তা না হলে আমার আসলে ভিডিওগুলো এত ভিউজ হতো না। তো আমি আসলে অনেকে আবার ভাববেন যে এখানে কি হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ হয়েছে, আসলে সেটা না। আমার কাছে 500 1000 এরকম ভিউজ আসলে আলহামদুলিল্লাহ, আমি অল্পতেই আসলে সন্তুষ্ট। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কলিটা আমি দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এখনই দেখতে লাগছে। তো এখন কিন্তু সেই দড়ি দিয়ে কাজের শুরুটা। তো যারা আসলে নূতন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আর সেটা হচ্ছে গ্লুগাম নিয়ে। গ্লুগাম কিন্তু একটা কারেন্টে হিট দিয়ে তারপরে এটা আসলে চালাতে হয়। তো এটা আপনারা অবশ্যই সাবধানভাবে কাজটা করবেন, হাতে যেন না লেগে যায়। আর এভাবে কিন্তু চেপে চেপে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। যে কোনো জিনিসই বা যে কোনো কাজই আপনারা করেন না কেন, ফিনিশিংটা যদি ভালো না আসে তাহলে কিন্তু আপুরা একদম ভালো লাগবে না। তো আমি কিন্তু আপনাদের সবসময় আসলে বলে থাকি, যারা আসলে পুরান ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, তারাও কিন্তু জানে যে আমি সবসময় আসলে খুবই সতর্ক করি। বা যারা নূতন আছেন তারা তো নূতনই দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু একেবারে ইজিভাবে আমার ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। আর এত সহজ আর এত ইজিভাবে আমি এই টেবিল ম্যাটটা বানিয়েছি। তো আঁকাঝুঁকি করতে একটু সময় লেগেছে, কিন্তু এখন করতে কিন্তু অতটা সময় লাগবে না। শুধু এই দাগ বরাবর আপনারা ম্যাক্রাম দড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিবেন। কতটা সুন্দর লাগছে আপনারা একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। আর আমার ভালোবাসার ম্যাট লাভার আপুরা বা ভাইয়েরা বা আন্টিরা যারাই আছেন, তাদের কিন্তু মন থেকে অনেক অনেক দোয়ার থাকবে তাদের জন্য, কারণ তাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি আসলে ম্যাট নিয়েই বারবার আসলে ভিডিও আকারে আপনাদের কাছে চলে আসি। তো আপনারা এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন। আর প্লিজ আপুমণিরা, আপনারা এত ভালোবাসা আমাকে দেন কিন্তু একটা কমেন্ট করেন না, তাই কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কারণ আপনাদের একটা কমেন্টের জন্য আমি বসে থাকি। একটা ভিডিও আপলোড করার পর আমি ভাবি যে কে কী কমেন্ট করে। তো আমি সব সময় কিন্তু ম্যাক্রাম দড়ি নিয়ে অনেক সব ডিটেলসই আসলে বলে থাকি। তবু অনেক আপুরা আসলে কেটে কেটে ভিডিওটা দেখে তারপর আবার জিজ্ঞেস করে ম্যাক্রাম দড়ির কেজি কত, তো এটা কোথায় পাওয়া যাবে, এটা কোথা থেকে নিয়েছেন, এরকম অনেক কিছু। তো আমি কিন্তু তবুও আসলে অধৈর্য হই না, আমি সব
কমেন্টেরই আসলে রিপ্লাই দিয়ে হয়তো একটু দেরি হয়ে যায়। তো এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখতে লাগছে। এখন কিন্তু আমি কেচি দিয়ে কাটিং করে নেব। একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে আসলে কাটিংটা করতে হবে, কারণ ফিনিশিংটা একটু ভালো না আসলে আবার মানে বেশি একটা ভালো লাগবে না। এই তো দেখুন মাশাআল্লাহ, মানে আপনাদের কার কেমন লেগেছে একেবারে মন থেকে একটা কমেন্ট করে যাবেন যে এই আইডিয়াটা আপনাদের মানে কতটা ভালো লেগেছে। আর যারা নতুন আছেন যারা পুরনো আছে তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আসলে ঘুরে দেখতে পারেন। অনেক অনেক আসলে ইউনিক ডিজাইন আমি দিয়েছি, তার ভিতরে এটা আমার মনে হয় সবথেকে বেস্ট একটা মানে আইডিয়া, টেবিল ম্যাটের আইডিয়া। তো আমি কিন্তু অনেক কিছু দেখিয়ে আসলে দেখাচ্ছি, যারা ডাইনিং টেবিলে আসলে যদি আসলে আমার ডাইনিং টেবিলটা নেই তাহলে আমি আপনাদেরকে আসলে একটু দেখাতে পারতাম। তো আমি যেখানে বসে কাজ করি সেখানে বসে আপনাদের সবসময় আমি দেখাই। তো এই তো দেখুন আমি কিন্তু রিয়েল প্লান্ট দিয়েও দেখাচ্ছি, আর্টিফিশিয়াল ফুল দিয়েও দেখাচ্ছি। তো আমার কিন্তু মানে রিয়েল প্লান্ট যে ওটাও কিন্তু আমি ম্যাক্রাম দড়ি দিয়েই আসলে করেছি। আর টেবিল ম্যাটটা হচ্ছে পাটের বস্তা বা চট ম্যাক্রাম দড়ি দিয়ে, এটা কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে মাশাআল্লাহ। কতটা সুন্দর একটা লুক আসছে, মানে দেখতেই ভালো লাগে। এটা যদি আপনারা টি টেবিল বা ডাইনিং টেবিল বা যে কোনো একটা কর্নারে রেখে দেন তো কতটা সুন্দর লাগবে আসলে। এটা যদি এটার কাছ থেকে দেখতে পারতেন তাহলে আসলে বিষয়টা বুঝতে পারতেন। তো আমি নিজেরটা দেখেই আসলে অবাক হয়ে গিয়েছি। তো আপনাদের মন থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আইডিয়াটা আপনাদের অবশ্যই মানে কেমন লেগেছে। আর এরকম ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। আর সব সময় কিন্তু আমি আপনাদের অপেক্ষায় থাকি, কে কী কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো আমি কিন্তু এখানে আমি যে পাটের বস্তা বা পাটের চট দিয়ে যে ম্যাটগুলো করেছি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলেই আসলে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন। এক এক রকমের সুন্দর, মানে একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর আর কতটা ইউনিক আমি ডিজাইনগুলো করেছি। তো আপনারা অনেক বড় বড় আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তুমি এটা নিয়ে বিজনেস করতে পারো। হ্যাঁ আপুরা, আমি অবশ্যই বিজনেস করব। আপনারা আমার ভালোবেসে আমার পাশেই থাকবেন আর একটু দোয়া করবেন যেন আমি সামনে এগোতে পারি। তো আমার ছেলেটা অসুস্থ, তাই কিন্তু তাকে নিয়ে আমি সাভার চলে যাব। তাই এই 15 দিনে আসলে আমি কয়টা কি ভিডিও ছাড়তে পারবো আমি জানি না, তবে আমার ভালোবাসার আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না। আমি সময় করে আপনাদের অবশ্যই ভিডিও দেখে নিব আর আপনারাও আমার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। পাটের বস্তা বা চট দিয়ে আর ম্যাক্রাম দড়ি দিয়ে সাধারণ জিনিসকে কিভাবে অসাধারণ করতে হয় সেটা কিন্তু আমার ভিডিও না দেখলে বুঝবেন না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।